আসসালামু আলাইকুম। BCS এন্ড জব আইসিটি কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব BCS এন্ড জব আইসিটি কোর্সের রুটম্যাপ নিয়ে এবং আমরা সম্পূর্ণ আইসিটি কোর্সটি সাজিয়েছি টোটাল 35টি ভিডিও লেকচারের মাধ্যমে। যেখানে 35টি ভিডিওর মাধ্যমে আমরা আইসিটিকে এমনভাবে উপস্থাপন করেছি যেন আপনি যে কোনো জব প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। আমরা 35টি ভিডিওর মাধ্যমে টোটাল 35টি টপিককে এমনভাবে সাজিয়েছি যদি এই টপিক থেকে প্রশ্ন আসে অবশ্যই আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের এই কোর্স প্ল্যানে কি কি ভিডিও লেকচার থাকছে এবং কি কি টপিকের উপর আমরা ডিটেইলস আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা আলোচনা করব কম্পিউটার ইতিহাস নিয়ে। কম্পিউটারের ডিটেইলস ইতিহাস নিয়ে আলোচনা করা হবে আমাদের প্রথম ভিডিও লেকচারে। সেখানে সেই কম্পিউটারের শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান পর্যন্ত আলোচনা করব আমরা 1 নাম্বার লেকচার। সেকেন্ড আমরা আলোচনা করব কম্পিউটার প্রকারভেদ নিয়ে। কম্পিউটারের প্রকারভেদের A to Z আলোচনা করা হবে আমাদের সেকেন্ড লেকচারে। থার্ড লেকচারে আমরা আলোচনা করব কম্পিউটার বিভিন্ন প্রজন্ম নিয়ে। ঠিক আছে, কম্পিউটার টোটাল কয়টি প্রজন্ম আছে এবং কোন প্রজন্মে কম্পিউটার কি কি সবগুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের থার্ড লেকচারে। নেক্সট আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের টেক জায়ান্ট নিয়ে, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক। এই সকল টেক জায়ান্টগুলো কী কী এবং তারা কত সালে আবিষ্কার হয় এবং তাদের মালিককে এবং কোন কোন ক্ষেত্রে তারা সেবা দিয়ে থাকে সব নিয়ে আলোচনা করা হবে আমাদের 4 নাম্বার লেকচারে। দেন আমরা আলোচনা করব কম্পিউটারের অঙ্গ সংগঠন নিয়ে। কম্পিউটারের অঙ্গ সংগঠন অথবা ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে সব নিয়ে আলোচনা করা হবে আমাদের লেকচার 5-এ। দেন আমরা আলোচনা করব কম্পিউটারের মেমোরি উপাদান নিয়ে। কম্পিউটারে যত প্রকার মেমোরি আছে সেই নিয়ে ডিটেইলস আলোচনা করা হবে আমাদের এই লেকচারে। এবং আপনারা ভালো করেই জানেন সকল বিসিএস পরীক্ষা অথবা জব এক্সামে কিন্তু মেমোরি থেকে অবশ্যই প্রশ্ন আসে। নেক্সট আমরা আলোচনা করব কম্পিউটার বাস ও পোর্ট নিয়ে। কম্পিউটার বিভিন্ন ধরনের বাস আছে এবং তাদের পোর্টগুলো কী কী এবং কোন পোর্ট কী কারণে ব্যবহার করা হয় এবং কোন বাস কিসের জন্য ব্যবহার করা হয় সেই নিয়ে আলোচনা করা হবে আমাদের লেকচার 7-এ। দেন আমরা আলোচনা করব কম্পিউটারের কার্যদক্ষতা। কম্পিউটারের কার্যদক্ষতা কি এবং কোন কম্পিউটারের কার্যদক্ষতা কেমন সেই নিয়ে আলোচনা করা হবে আমাদের লেকচার 8-এ। দেন আলোচনা করব কম্পিউটার পেরিফেরালস ডিভাইসগুলো কি কি এবং কোন ডিভাইসটা কী কাজে ব্যবহার করা হয় সেই নিয়ে আলোচনা করা হবে আমাদের লেকচার 9-এ। দেন আমরা আলোচনা করব কম্পিউটার ইনপুট ডিভাইস সমূহ নিয়ে। কম্পিউটারের যত সব ইনপুট ডিভাইসের সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে লেকচার নাম্বার 10-এ। এবং আপনারা ভালো করেই জানেন ইনপুট ডিভাইস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিসিএস এখান থেকে প্রশ্ন আসে। সকল জবেই ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে অবশ্যই প্রশ্ন করা হয়। এবং আমাদের 11 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার আউটপুট ডিভাইসগুলো নিয়ে। কম্পিউটার আউটপুট ডিভাইসগুলো কী কী এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এবং কোনটার মেইন কাজ কী কী। ওকে, এবং কোন ডিভাইসটা ব্যবহার করলে সবচেয়ে ভালো আউটপুট পাবেন আপনি। ওকে, তারপর আলোচনা করব স্টোরেজ ডিভাইস নিয়ে। কম্পিউটারের সকল প্রকার স্টোরেজ ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব আমাদের ভিডিও লেকচার নাম্বার 12-এ। দেন আলোচনা করব এমবেডেড কম্পিউটার নিয়ে। এমবেডেড কম্পিউটার A to Z এক্সপ্লেন করা হবে আমাদের লেকচার নাম্বার 13-এ। দেন আমরা আলোচনা করব কম্পিউটারের নাম্বারিং সিস্টেম। এখানে কম্পিউটার নাম্বারিং সিস্টেম বলতে এইচএসসি একাদশ শ্রেণী আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির মতো বিষয়টা। এখানে কম্পিউটার যত ধরনের নাম্বারিং সিস্টেম আছে বা ইউজ করে এবং এখানে কিন্তু আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়েও আলোচনা করা হবে লেকচার নাম্বার 14-এ। ওকে, সো এই 14 নম্বর লেকচারটা কিন্তু যথেষ্ট লেন্দি হবে আমাদের। যথেষ্ট লেন্দি বলতে যথেষ্ট লেন্দি হতে পারে, কারণ সকল প্রকার নাম্বারিং সিস্টেম যে দ্যাটস মিন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আপনারা ভালো করে জানেন এখান থেকে 2-3টা প্রশ্ন আসে। সো 14 নম্বর লেকচারটা হবে আমাদের সবচেয়ে লেন্দি একটা লেকচার। ওকে, দেন আমরা আলোচনা করব কম্পিউটার লজিক গেট নিয়ে। কম্পিউটার লজিক গেট অর্থাৎ আপনারা ভালো করে জানেন এইচএসসি একাদশ শ্রেণী আইসিটি বইয়ের চ্যাপ্টার 3-এর সেকেন্ড পার্ট কম্পিউটার ডিজিটাল ডিভাইস। ওই পার্টটায় আমরা আলোচনা করব আমাদের 15তম ভিডিও লেকচারে। আর লজিক গেটে এখানে তো ডিটেলস আলোচনা করা হবে না, কিন্তু মেইন সূত্রগুলো আপনাকে মাথায় রাখতে হবে, যে সূত্রগুলো থেকে বরাবরই বিসিএস বলেন বা জব পরীক্ষায় বলেন প্রশ্ন আসেই এবং ভবিষ্যতে আসবেই, কারণ ডিজিটাল ডিভাইস অথবা ডিজিটাল জগৎটাই চলে তাদের উপর দিয়ে। দেন আমরা আলোচনা করব কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। কম্পিউটার প্রোগ্রামিং কি এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রজন্মগুলো এবং আমাদের কম্পিউটারে কী কী ধরনের প্রোগ্রাম আমরা ব্যবহার করে থাকি। এবং মজার বিষয় হলো এই কম্পিউটার প্রোগ্রামিং টপিক্সে আমরা আসলে এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5-কে হাইলাইটস করবো। আপনারা ভালো করে জানেন বিগত বছরের বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হচ্ছে সবগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের আইসিটি বই থেকে। ওকে, নেক্সট আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বই চ্যাপ্টার 6 অর্থাৎ ডেটাবেস নিয়ে।
আর আমাদের 17তম লেকচারটা হবে ডেটাবেজ ও ডিবিএমএস নিয়ে। আমরা 17তম ভিডিওতে ডেটাবেজ ও ডিবিএমএস এর পাশাপাশি অন্যান্য জব পরীক্ষায় যে টাইপের প্রশ্ন হতে পারে, খুব ইজি অনেক প্রশ্ন আছে ডিবিএমএস থেকে বা ডেটাবেজ থেকে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। নেক্সট আলোচনা করা হবে কম্পিউটার অপারেটিং সিস্টেম। কম্পিউটারে কী ধরনের অপারেটিং সিস্টেম আছে এবং সেই প্রথম দিকে কম্পিউটারে কী ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো এবং ভবিষ্যতে কী ধরনের পরিকল্পনা আছে, সবগুলো নিয়ে আলোচনা করা হবে আমাদের ভিডিও লেকচার নাম্বার 18-এ। ওকে, দেন আমরা আলোচনা করব কম্পিউটার ভাইরাস ও ফায়ারওয়াল নিয়ে। কম্পিউটারে কী ধরনের ভাইরাস আছে এবং আপনি এখান থেকে কীভাবে প্রোটেক্ট রাখতে পারেন নিজের কম্পিউটারকে, সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করব আমাদের 19তম ভিডিওতে। তারপর 20তম ভিডিওতে আমরা আলোচনা করব ফাইল সিস্টেম এবং এক্সটেনশন। বিভিন্ন ফাইল এবং বিভিন্ন ফাইলে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনগুলো আপনাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে এবং এই বিষয়ে ডিটেইলস আলোচনা করা হবে আমাদের ভিডিও লেকচার নাম্বার 20-তে। নেক্সট আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস নিয়ে। মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, এই বিষয়ে ডিটেলস আলোচনা করব আমাদের 21তম ভিডিওতে। এবং ওই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সবগুলোর ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বরাবর পরীক্ষায় আসে, সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তবে আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যালি কিছু সেন্স আপনাকে দেখানোর জন্য। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনে কম্পিউটার, আমাদের রেগুলার জীবনে কম্পিউটার কী কাজে ব্যবহার করা হচ্ছে এবং কম্পিউটারতে কী ধরনের অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, সেই বিষয়ে আলোচনা করা হবে 22তম ভিডিওতে। দেন আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। কম্পিউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, সকল নেটওয়ার্ক নিয়ে আলোচনা করা হবে আমাদের 23তম ভিডিওতে। এবং সবচেয়ে মজার বিষয় হলো ওই ভিডিওতে আমরা এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 2-কে হাইলাইটস করব। চ্যাপ্টার 2 কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্কের উপর দিয়ে যাবে। ওকে, নেক্সট আমরা আলোচনা করব মোবাইল নেটওয়ার্ক নিয়ে। মোবাইল নেটওয়ার্ক টপিকটাও কিন্তু এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের আলোকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোবাইল নেটওয়ার্ক হতে কী ধরনের প্রশ্ন আসে এবং কী আপনার মাথায় রাখা জরুরি, সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব কম্পিউটার ক্লাউডিং নিয়ে বা ক্লাউড কম্পিউটিং নিয়ে। ক্লাউড কম্পিউটিং কী, ক্লাউড কম্পিউটার ব্যবহারগুলো এবং ক্লাউড কম্পিউটিংয়ে কী ধরনের অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, সেই বিষয়ে আলোচনা করা হবে 25তম ভিডিওতে। এবং মজার বিষয় হলো ক্লাউড কম্পিউটিং টপিকটিও এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 এর আলোকেই এক্সপ্লেন করা হবে এবং এটা এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 এর আলোচ্য বিষয়। ওকে, দেন আমরা আলোচনা করব ক্লায়েন্ট সার্ভার সিস্টেম। ক্লায়েন্ট সার্ভার সিস্টেমটাও আমরা এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের আলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং এই টপিকটিও চ্যাপ্টার 2 এর আলোচ্য বিষয়। এবং সবচেয়ে মজার বিষয়, বিসিএস বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 থেকে যে পরিমাণ প্রশ্ন আসে, অন্য কোনো অধ্যায় বা টপিক হতে এত পরিমাণ প্রশ্ন কখনোই আসে না। ওকে, তারপরে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন। আর সবচেয়ে মজার বিষয়, এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বই চ্যাপ্টার 2 এর নামেই ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। সো ডেটা কমিউনিকেশনটাও আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বই আলোকে এবং তার বাহিরেও যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা জরুরি, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে 27তম ভিডিওতে। দেন আমরা আলোচনা করব স্মার্টফোন নিয়ে। স্মার্টফোন কি, স্মার্টফোন টেকনোলজি এবং স্মার্টফোনের যে প্রজন্মগুলো, সেই নিয়ে আলোচনা করা হবে আমাদের 28তম ভিডিওতে। এই টপিকটাও এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বই চ্যাপ্টার 1 এর আলোকে এক্সপ্লেন করা হবে। দেন আমরা আলোচনা করব মোবাইল প্রযুক্তি নিয়ে। মোবাইল প্রযুক্তি বা মোবাইলের জেনারেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইন্টারনেট ও www এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে মোবাইল প্রযুক্তি আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বই চ্যাপ্টার 2 এর আলোকে, কিন্তু 30তম ভিডিও ইন্টারনেট ও www টপিকটি আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 এর আলোকে। HTML এবং ওয়েব ডিজাইন টপিকের সাথে কিন্তু রিলেটেড হলো ইন্টারনেট ও www টপিকটি। এবং এখানেও একটা মজার বিষয় হলো যে এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 হতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে। ওকে, দেন আমরা আলোচনা করব নিত্য প্রয়োজনীয় প্রযুক্তি বা আমাদের রেগুলার জীবনে যে বিষয়গুলো আমরা প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি, সেই টেকনোলজিগুলো কী কী এবং এটা কোনটা কী কাজে লাগে, সেই বিষয়গুলো হয়তো আমরা ভালো করে জানি, কিন্তু অনেক ডিভাইস আছে যে ডিভাইসগুলো নিয়ে আমাদের ধারণা একেবারেই নাই এবং সেই ডিভাইসগুলো নিয়ে কথা বলা হবে আমাদের 31তম ভিডিওতে। দেন আমরা আলোচনা করব ই কমার্স ও বিজনেস নিয়ে। ই কমার্স, ই লার্নিং বা বিজনেস, এই টপিক নিয়ে আলোচনা করা হবে আমাদের 32তম ভিডিওতে এবং এই টপিকটা আমরা এক্সপ্লেন করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 এর আলোকে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন সব ঘুরে ফিরে বিসিএস এর পূর্ণাঙ্গ সিলেবাসটা কিন্তু এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের সাথে মিলে যাচ্ছে। ওকে, দেন আমরা এক্সপ্লেন করব সোশ্যাল নেটওয়ার্কগুলো। সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল নেটওয়ার্কগুলো কী কী এবং এই নেটওয়ার্কগুলোর আবিষ্কারক বা কোন সাল থেকে যাত্রা শুরু হয়, সবগুলো নিয়ে আলোচনা করবে আমাদের 33তম ভিডিওতে। এবং মজার বিষয় হলো সেই টপিকটা আমরা এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 এই 3টা অধ্যায়ের কম্বিনেশনের মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেন আমরা আলোচনা করব সাইবার ক্রাইম ও রোবোটিক্স নিয়ে। তো এখানে রোবোটিক্সটা হবে এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 এর আলোকে এবং সাইবার ক্রাইম টপিকটা আমরা এক্সপ্লেন করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার
4 এর আলোকে। এখানে যে বিষয়গুলো অলরেডি আমরা হাইলাইটস করেছি এবং সবগুলো বিষয় কিন্তু BCS এর সিলেবাসের আওতাধীন এবং এই টপিকগুলো আবার HSC একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের আওতাধীন। এবং মজার বিষয় হলো রিয়েল লাইফে আইসিটি বলতে এই সবগুলো টপিকই খুবই গুরুত্বপূর্ণ। তো সবগুলো নিয়ে আমরা এক্সপ্লেন করব। ওকে, আর 35তম ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে আইসিটি কোথায় ব্যবহার করা হচ্ছে, আমাদের রিয়েল লাইফে আইসিটি প্রত্যেকটা সেক্টরে কীভাবে জড়িয়ে আছে সেই বিষয়ে আলোচনা করা হবে আমাদের 35তম ভিডিওতে, এবং ওই ভিডিওটা হবে আমাদের কোর্স প্ল্যানের সর্বশেষ ভিডিও। এই 35টি ভিডিও লেকচার শেষে আমরা টোটাল কোর্সের উপর মোস্ট ইম্পর্টেন্ট 100 MCQ নিয়ে একটা স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং ওই স্পেশাল ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ওইটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের কোর্সের ফার্স্ট লেকচারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।